হাই ফ্রেন্ড, আজকে আমি আরও একটা চেনা পরিচিত রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গাজরের হালুয়া। চলুন দেখে নিয়ে যাক আমি গাজরের হালুয়া কিভাবে বানাচ্ছি। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের প্রচুর 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 শেয়ার করুন। আমি নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের গাজর। সেটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি। দেখুন, এইভাবে মোটা মোটা করে গ্রেড করেছি। একদম ছোট ছোট কুচি কুচি হয়ে গেলে কিন্তু ভালো হবে না। যখন আপনি গ্রেড করবেন তখন একটু চাপ দিয়ে দিয়ে গ্রেড করবেন, তাহলে একটু গাজরটা একটু মোটা মোটা হবে। তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু খালি দিয়েছি। যদি আপনারা নন স্টিকের কড়াতে করেন তাহলে খালি দিলেও কোনো সমস্যা নেই। যদি আমরা অন্য কোনো ফ্রাইং প্যান ইউজ করেন, অ্যালুমিনিয়াম বা স্টিল, তাহলে কিন্তু একটু ঘি দিয়ে দেবেন আগে, নইলে পুড়ে যাবে, গাজরটা নিচে লেগে যাবে। আমি ভালো করে 3 থেকে 4 মিনিট গাজরটা নেড়ে নেব, তারপর ঢাকা দিয়ে সেদ্ধ করব। আমি কিন্তু জল কোনোভাবেই অ্যাড করব না। দেখুন, আমার গাজরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটা, একদম হলুদ কালার হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে একদম হালকা 80% মতো সেদ্ধ করে নেব। মাঝে মাঝে একটু করে খুলে নেড়ে নেব। যাতে নিচে বসে না যায়। আরও একবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন, আমার গাজরটা সেদ্ধ হয়ে গেছে, একদম হাত দিয়ে কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এরকম 80% মতো সেদ্ধ করে নিতে হবে। আর একটু টাইম নিয়ে এটা এরকম নেড়ে নেড়ে বানাতে হবে, কারণ তাহলে গাজরের যে একটা হালকা গন্ধ সেটা চলে যাবে। এরপর আমি নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ। এরকম বড় সাইজের কাপে কিন্তু 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। 1 কাপ দিয়ে একটু নেড়ে নিলাম, তারপর আরও 1 কাপ দিয়ে দেব।
দুধটা ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধটা গাজরের সঙ্গে ভালো করে মিশে গেছে, দেখুন অনেকটাই সোক করে নিয়েছে গাজরটা। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। একটু চেক করে দেখে নেবেন চিনিটা দেওয়ার পর মিষ্টিটা ঠিক আছে কিনা। আমি 6 চামচের মতো চিনিটা দিয়ে দিয়েছি, 6 টেবিল চামচ। ভালো করে মাখিয়ে নেব। আমি ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি কিন্তু প্রথমে ঘি দিইনি। যদি আপনারা প্রথমে ঘি দেন তাহলে একদম অল্প পরিমাণে পরে দেবেন। আমি প্রথমে ঘি দিইনি বলে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, গ্রেড করে নিচ্ছি খোয়া ক্ষীরটা। গাজরের হালুয়াতে কিন্তু খোয়া ক্ষীরটা দিতেই হবে, তবেই কিন্তু গাজরের হালুয়ার যে আসল টেস্ট সেটা পাওয়া যায়। আপনারা যদি বাড়িতে খোয়া ক্ষীর বানাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দেওয়া আছে খোয়া ক্ষীর বানানোর, আপনারা দেখে বানাতে পারেন। আর এমনিতেও আপনারা যে কোনো আশেপাশের মিষ্টির দোকানে খোয়া ক্ষীর পেয়ে যাবেন। আমি এরপর এটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার গাজরের হালুয়াটা রেডি, আমি সার্ভ করে নিচ্ছি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।